নিশীথের এত মন মেজাজ খারাপ, সারাক্ষণ মুখটা ভার করেই আছে। এদিকে বড় বৌমা কাঁদতে কাঁদতে আপিস গেল, মুখের দিকে চাইবার মতো সাহসও পাচ্ছি না। কিভাবে যে এই শোক বেরোবে কে জানে। আর মা হয়ে যন্ত্রণা আমি দু চোখে দেখি বা কিভাবে। শ্বশুরমশাই বলে মন মেজাজ খারাপ থাকলে নাকি প্রিয় কোনো পদ খেলে মন ভালো হয়ে যায়। দেখি আজ নিশিতার বড় বৌমার মনের মতো কোনো পদ রাখতে পারি কিনা। বড় বৌমা তো ঠিক করে খেয়েও যায়নি দেখলি। রাতের বেলায় ফিরে দুটিকে নিজে হাতে ভালো করে খাইয়ে দেবো। মনের মতো খাবার খেলে মন ভালো হয়ে যাবে। না না, আমাকে সব করতে হবে, তো ভেঙে পড়লে চলবে কেন? বলছিলাম যে আজকের রান্নাটা আমি করব। তুমি আবার বাইরে বেরিয়েছো কেন? কি করতে পার? পড়ে টরে যাবে? তোমার হাঁটা চলা কেমন তা তো ভালো করে জানো। এবার আর কার কি ক্ষতি করবে? আমাকে আপনি ক্ষমা করতে পারবেন না আমি জানি, কিন্তু বিশ্বাস করুন আমি ইচ্ছা করে কিচ্ছু করিনি। কিভাবে যে সবকিছু হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। আমি এত অপরাধী হয়ে আছি, আপনি আমাকে ক্ষমা না করলে। এখন আর কেঁদে কি হবে? যাদের গেছে তাদের তো গেছে, আর এমন যাওয়া গেছে যে সোজা হয়ে তারা দাঁড়াতেও পারছে না। তারা তো কিন্তু তাদের বুকের ধনকে আর ফিরে পাবে না। তুমি এক কাজ করো, বরং তোমার ঘরে যাও। বড় বৌমা যে ওষুধপত্র ফলমূল রেখে গেছে সেগুলো খেয়ে গায়ে মনে জোর করো। আর কি বলবো তোমায় বলো? উষশ্রী, ম্যাম কিন্তু তোমাকে একবার ওয়ার্নিং দিয়ে গেছে। দেখো, নিজের পার্সোনাল রিজনগুলো নিয়ে এরকম ভাবে বসে থাকাটা উচিত নয়। কিন্তু আমি তোমাকে আগেও বলেছি, তোমার এই মেইলি প্রবলেমগুলো তুমি বাড়িতে রেখে আসতে পারো, তো কেন অফিসে নিয়ে আসো? এতে তো প্রবলেম আরো বাড়ে না? কবিতাকে একটা ফোন করে দেখবো, জানতে ইচ্ছা করছে বেচারি কেমন আছে। What is this, Ushushi? একদিন ছুটি নিয়েও আপনার ফ্যামিলি কমিটমেন্ট শেষ হয়নি। কাজ না করে আনমাইন্ডফুল হয়ে বসে আছেন, এখন আবার ফোন করতে যাচ্ছেন। Why, Ushushi? কেন আপনি বাড়িটাকে বাড়িতে রেখে আসতে পারেন না? বাড়ির বার্ডেনগুলোকে নিয়ে অফিসে কেন আসেন? Why? ম্যাম, আমি বাড়িতেই ফোন করতে যাচ্ছিলাম। ম্যাম, আমার মনে হয় উষশ্রীর আজ সিরিয়াস কিছু হয়েছে। আমি অনেকবার কথা বলার চেষ্টা করলাম, কিন্তু উনি কোনো রিপ্লাই করলেন না। সো আনমাইন্ডফুল। মানেটা ঠিক বুঝতে পারছি না। সিরিয়াস মানেটা কি? কি এত সিরিয়াস? আমাদের কাছে একমাত্র সিরিয়াস জিনিস হচ্ছে ক্রাইম অ্যান্ড নাথিং এলস। নাথিং ম্যাটার্স। সমাজের প্রতি দায়িত্ব ছাড়া আমাদের কাছে বাকি সমস্ত কিছু ভ্যালুলেস। ইয়েস ম্যাম, আই নো ম্যাম। ম্যাম, বলছি যে উষশ্রীর কাছে কিন্তু ফ্যামিলিটা একটা সিরিয়াস ম্যাটার। কার কাছে নয় অফিসার? আমরা কেউ জঙ্গলে বাস করি না। পরিবারের গুরুত্ব আমাদের সবার কাছে আছে, কিন্তু কাজ সবার আগে, সবার আগে। ম্যাম, আমি রিপোর্টটা তৈরি করে এক্ষুনি পাঠাচ্ছি। জাস্ট গিভ মি 10 minutes. ফাইন, 10 minutes 10, 9 minutes and 60 seconds. Done? Yes, ma'am.
আজ কপালে প্রবল ঝাড় আছে তোমার টেরের সেনের কাছে। জানি না কেন তোমায় ঝাড় খেতে দেখলে আমার এত আনন্দ হয় না। আমিও একদম ভালো নেই, আমাকে একটু ভালো থাকতে দিন না। তো হয় আপনার, ওই ঘরে থাকলে না আমার আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। শুধু মনে হচ্ছে যে ওই ঘরে সেও তো থাকতো আমার সাথে, এখন নেই। আর আমার খুব ভয় করছে, একা হয়ে যাবার ভয়। পেশাদ খাও। আমার নাতি নাতনি যাকে তুমি আনছো এটা তার জন্যে। আমি জানি আপনার নাতি বা নাতনিকে পৃথিবীর আলো দেখাচ্ছিলাম বলে আপনি আমার এত যত্ন করেছেন, এত ভালোবাসা দিয়েছেন। আজ আমি ব্যর্থ, তাই আর। কিন্তু আমিও তো একটা মানুষ, আমাকে কি এখন আপনি ছুঁড়ে ফেলে দেবেন? সেটাই কি আমার প্রাপ্য? আমায় ক্ষমা করো মা। আমার নিজের যন্ত্রণা, আমার ছেলের বউয়ের হাহাকার দুঃখ দেখে আমি না নিষ্ঠুর হয়ে গেছিলাম। বলো মা, তুমি কি চাও? কিভাবে ভালো থাকবে বল? আমাকে আমাকে দিদি আর নিশীথ বাবুর জন্য ভালো মন্দ রান্না করতে দিন, আমি নিজে বাড়িতে সাজিয়ে ওদের রাতে খাওয়াবো। তাহলে যদি আমার মনটা একটু ভালো হয়। তাহলে কি তোমার মন ভালো হয়ে যাবে? হবে, ওদের মন ভালো হলে আমারও মন ভালো হবে। বেশ, মনের মতো করে রাঁধো তাহলে। আর বড় ছেলে আর বড় বৌমার মন যদি ভালো হয়, এর চেয়ে ভালো কিছু তো আর আমার কাছে হতে পারে না। এসো, সাবধানে এসে বসো। আজ এই রান্না শুধু তোমার জন্যই উষসী। এরপর যদি আমি জেলেও যাই আমার কোনো দুঃখ থাকবে না, কিন্তু আমার সান্ত্বনা থাকবে। আমি তোমাকে নিশীথের জীবন থেকে সরাতে পেরেছি। হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে, এবার ঝাড় শুরু। উষসী, গিভ মি দ্য ফাইল। মাম, আই এম সরি, আমার এখনো আমিও সরি উষসী, আই এম সরি টু। আমার হাতে এতটা সময় নেই যে আপনার পার্সোনাল প্রবলেমের জন্য আমি কাজ ফেলে বসে থাকবো। ইউ আর এক্সট্রিমলি আনপ্রফেশনাল। কেন আসেন এখানে? প্লিজ এভাবে আপনাদের সময় নষ্ট করবেন না। সংসার করুন, হ্যাভ বেবিজ। আপনার মতন অফিসারের ডিপার্টমেন্টের কোনো প্রয়োজন নেই। আমি আজকেই হায়ার অথরিটিসকে লিখিত জানাবো। আই ওয়ান্ট ইউর রিপ্লেসমেন্ট। আমারও তো তোমার মতো মায়ের দরকার নেই। তাই জন্য কি আমি কখনো গডকে বলেছি যে আমার মাকে চেঞ্জ করে দাও? তুমি তো বাটি দুটো দাও, পনির রেঁধেছ বড় বৌমা নিশীথের জন্যে। কবিতা উষসীকে স্পেশাল খাবার খাওয়াচ্ছে, মানেটা কি? ওকে মারতে? তোর উষসীকে খুন করতে চাইছিস? নিজে হাতে পরিবেশন করো, শখ করে রেঁধেছ, তুমি দিলে তোমারও ভালো লাগবে, ওদেরও ভালো লাগবে।